ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর আমাদের পাঠ্য বিষয় ছিল ঈশ উপনিষদের দ্বিতীয় মন্ত্র। কুর্বন্নে বেহ কর্মাণি জিজিবিষৎ শতং সমা এবং তয়ি নান্যতে তো হস্তি ন কর্ম লিপ্যতে নরে। কর্তব্য কর্ম সম্পাদন করিয়া ইহলোকে 100 বৎসর জীবিত থাকিবে। নর অর্থাৎ বীর সাধকের কর্মবন্ধন কখনো সংসার বন্ধনের কারণ হয় না। মন্ত্রের ভাষ্য আলোচ্য সূচিতে ন কর্ম লিপ্যতে নরে। নৃ ধাতু হইতে নর শব্দ উৎপন্ন হইয়াছে। নৃ ধাতুর অর্থ চলা, অগ্রসর হওয়া। সুতরাং নর শব্দের অর্থ পথিক। আধ্যাত্মিক রাজ্যে অগ্রসর হওয়ার ক্ষমতা যাহার আছে। নর শব্দের দ্বিতীয় অর্থ নেতা। নৃ অর্থাৎ বীর্য প্রকাশ করা, বীর্যবান, শক্তিমান, সাধুকী নর। সুতরাং নারী অর্থ নেত্রী, শক্তিময়ী সাধিকা। নরনারীর ভিতর মহাশক্তি, ব্রহ্মশক্তি নিহিত আছে। নরনারী সাধনা দ্বারা অনায়াসে ত্রিলোক জয় করিতে পারে, নারায়ণকে লাভ করিতে পারে, স্বীয় পরমাত্মস্বরূপ আস্বাদন করিতে পারে। নর শব্দের তৃতীয় অর্থ যিনি নৃত্য করেন। নৃত্য করা একটা ছন্দময় ভাবই নৃত্যের ভিতর দিয়া আত্মপ্রকাশ করে। যে নটরাজ নাচের দুলায় বিশ্বকে তার বাইরে ফেলায়। এই সৃষ্টি নটরাজের অন্তরের ছন্দময় ভাবাবেগ বা আনন্দেরই অভিব্যক্তি। নরনারীর অন্তর এই ছন্দময় ভাবেরই বাহন। নরনারীর অন্তরের এই ভাব বা আনন্দই বিচিত্র কর্মে আত্মপ্রকাশ করে। সুতরাং অন্তরের ভাবেরই বহির্প্রকাশ কর্ম। নর করণী করে তো নর সে নারায়ণ হয়। এই নরের উপযোগী কর্মের অনুষ্ঠান করিলে নরই নারায়ণ স্বরূপ হইয়া ওঠে। তপশুদ্ধ মানব মনি মনকে অতিক্রম করিয়া অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশ করে।
নারায়ণকে লাভ করে, পরম আত্মস্বরূপ আস্বাদন করে। স্বার্থবুদ্ধিতে পরিচালিত হইয়া ষড়রিপুর দ্বারা অভিভূত হইয়া কর্ম করিলে ওই কর্ম দ্বারা মানুষ মৃত্যুর বশবর্তী হয়। মানুষকে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিতে হয়। সুতরাং অজ্ঞানাভিভূত চিত্তের কর্মই বন্ধনের কারণ। আত্মজয়ী হইয়া জ্ঞানে প্রতিষ্ঠিত থাকিয়া কর্ম অনুষ্ঠান করিলে সেই কর্ম সংসার আসক্তি বা সংসার বন্ধন বিদূরিত করে দেবলোকে গিয়া দিব্য জীবন যাপনের যোগ্য করিয়া তোলে। দেহ, মন, বুদ্ধি প্রভৃতি সমস্তই প্রাকৃত শক্তি হইতে উৎপন্ন। এই জন্যই জ্ঞানীরা মন বুদ্ধির সহিত নিজেকে কখনো জড়িত করেন না। প্রকৃতে শ্রীমদ্ ভগবদ্গীতার 3 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তারহমিতি মন্যতে। সত্য, রজ ও তম এই ত্রিগুণের সাহায্যে প্রকৃতি সমুদয় কর্ম অনুষ্ঠান করিতেছেন। অজ্ঞান অভিমানে আচ্ছন্ন ব্যক্তিরা নিজেদের কর্তা বলিয়া মনে করে। জ্ঞানীর ভিতর এই কর্তৃত্বাভিমান থাকে না বলিয়াই তিনি দ্রষ্টৃত্বের আসনে প্রতিষ্ঠিত থাকিয়া নিজের অন্তরের মন বুদ্ধির খেলাকে নিজেই প্রত্যক্ষ করেন। নিজের অন্তরের ও বাহিরের প্রকৃতির বিচিত্র খেলাকে আস্বাদন করেন। ভক্তের মন বুদ্ধি ভগবানে অর্পিত বলিয়া নিজের ভিতরে ও বহির্বিশ্বে তাহারা ভাগবত লীলাই প্রত্যক্ষ করেন। সুতরাং জ্ঞানীদের মতো ভক্তরাও কর্তৃত্বাভিমান লইয়া কাজ করেন না। এই কারণেই যথার্থ জ্ঞানী ও ভক্তরা কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। তাহাদের কর্ম বিশ্বলীলারই সহায়ক। উহা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবজগতের কল্যাণ সাধন করে। এই জন্যই ঋষি সমগ্র মানব সমাজকে সম্বোধন করিয়া বলিতেছেন, তোমরা মানুষ, তোমাদের ভিতর মননের দীপ্তি আছে, তোমরা বীর সাধক, তোমরা ভাগবত ভাবের মূর্ত বিগ্রহ, তোমরা অমৃতের পুত্র, তোমরা তোমাদের স্বরূপ সম্বন্ধে সচেতন থাকিয়া অনাসক্ত চিত্তে কর্ম অনুষ্ঠান করিবে। তোমাদের অন্তরের ভাব ও আনন্দই বিচিত্র কর্মে আত্মপ্রকাশ করিবে। ন কর্ম লিপ্যতে নরে। অনাসক্ত চিত্তের এই কর্ম কখনো সংসার বন্ধনের কারণ হয় না। ক্রমশ পাঠ করা হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।